এটা কিন্তু এই জলেতেই সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, এতে কিন্তু আলাদা করে জল দিতে হবে না, যার জন্য টেস্টও কিন্তু খুব ভালো আসবে। শাকের নিজস্ব জল, সবজিরও একটু ভাপানো থেকে যে জল বেরিয়েছে, সব মিশে একটু মাখো মাখো হয়ে যাবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আচ্ছা, এখন পুঁই শাকের একটা তরকারি হবে, তার জন্য এখানে পুঁই শাকের ডাঁটা, এখানে 7-8টা পটল আছে, এখানে এক টুকরো 100 গ্রাম 150 গ্রাম মতো কুমড়ো আছে, এখানে 3টে মাঝারি সাইজের আলু আছে, আর এখানে ওই 100-150 গ্রাম মতো লাউ আছে। এবার পুঁই শাকটা ধোয়া হচ্ছে, দেখাচ্ছি। সবজিগুলো তাড়াতাড়ি করার জন্য আমরা আগে একটু সিদ্ধ করে নিলাম, একটু ভাপিয়ে নিয়েছি, হ্যাঁ, যাতে তাড়াতাড়ি হয়। আগে তো দেখিয়েছি সবজিগুলো কাঁচা, ওগুলোকেই ধুয়ে ভালো করে একটু ভাপিয়ে নেওয়া হলো। আর এই যে পুঁই শাকটা জলে একটু ভিজিয়ে রাখা হয়েছে, অনেকক্ষণ ধরেই জলে ভিজিয়ে রাখা হয়েছে, তো যাতে ভালো করে বালি টালিগুলো ঝরে যায়, ভালো করে ধুয়ে দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে। ঠিক আছে, এবার পুঁই শাকটা কিন্তু ভাপানো হয়নি, পুঁই শাকটা কাঁচাই আছে, সবজিগুলো ভাপিয়ে নেওয়া হয়েছে। এবার রান্না করবে কি করে দিদি দেখাচ্ছি। কড়াতে তেল দেওয়া হয়েছে, সর্ষের তেল। এটা দেখুন ভীষণ ভালো রান্না, একদম হালকা রান্না, খেতে খুবই ভালো লাগবে, কোনো মশলা পড়বে না। হাফ টিস্পুন মতো 5 ফোড়ন দেওয়া হলো, হবে দিয়ে দেওয়া হচ্ছে একটা শুকনো লঙ্কা, দেখুন 5 ফোড়ন কিন্তু সাইডে তুলে দেওয়া হচ্ছে যাতে মুখে না পড়ে, সেই জন্য গ্যাসটা বন্ধ করে, যাতে পুড়ে না যায় সেই জন্য গ্যাসটা বন্ধ করে কিন্তু 5 ফোড়ন গুলো সাইডে একটু সরিয়ে দেওয়া হচ্ছে। এটা কেউ যদি ইচ্ছা করেন ছোট ছাঁকনিতে করেও কিন্তু 5 ফোড়নটা একটু ভেজে নেওয়া যেতে পারে। এগুলো সব ইউজ করা হবে না, অত যেন মুখে না পড়ে। এইভাবে আস্তে আস্তে 5 ফোড়নটা সরিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, ওগুলো তুলে ফেলে দেওয়া হলো, অল্প রাখা হলো 5 ফোড়ন। এইবারে 3টে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে। আর এবার আস্তে আস্তে কিন্তু শাকটাকে ছাড়া হবে, আগে শাক দেওয়া হবে যেহেতু সবজিগুলো সিদ্ধ করা আছে। সবজিগুলো এতে ছেড়ে দেওয়া হচ্ছে। ব্যাস, এগুলো এবার ভাজতে হবে, সব একসাথে মিলেমিশে ভাজতে হবে। আচ্ছা, এবার এতে থেকে জল বেরিয়েছে, এবার একে একে এতে দিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে দিয়ে দিচ্ছে হলুদ আন্দাজ মতো, দিয়ে দেওয়া হচ্ছে নুন আন্দাজ মতো, 1 চামচ মতো, উঁচু করে 1 চামচ মতো নুন দেওয়া হলো। সবজির পরিমাণ অনুযায়ী এটা করতে হবে, মানে সবজি বেশি হলে নুন বেশি, সবজি কম হলে নুন কম, হলুদ কম, এইগুলো তো নিজস্ব প্রয়োজন অনুযায়ী। জল বেরিয়ে গেছে, শাক থেকেও বেরিয়েছে, সবজি থেকেও বেরিয়েছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে একটু আন্দাজ মতো চিনি। পুঁই শাকে একটু মিষ্টি না দিলে আমাদের বাঙালিদের অতটা ভালো লাগে না, যারা চিনি খাবেন না নাও দিতে পারেন, কিন্তু কুমড়োর টেস্ট, কুমড়ো যেখানে থাকে যে তরকারিতে আমরা জানি সেখানে একটু মিষ্টি দিতে হয়। শাকে এমনি ভাজাতে মিষ্টি খাই না আমরা, কিন্তু পুঁই শাকে একটু দিতে হয়, তা নাহলে কিন্তু টেস্ট আসে না ভালো মতো। ঠিক আছে, এবার ঘেটে নেওয়া হচ্ছে। একসাথে সব সিদ্ধ হোক ভালো মতো, রসটা এর মধ্যে ঢুকে যাবে, তারপরে ফিরে আসবে। এটা কিন্তু এই জলেতেই সিদ্ধ হয়ে যাবে, হ্যাঁ, এতে কিন্তু আলাদা করে জল দিতে হবে না, যার জন্য টেস্টও কিন্তু খুব ভালো আসবে। শাকের নিজস্ব জল, সবজিরও একটু ভাপানো থেকে যে জল বেরিয়েছে, সব মিশে একটু মাখো মাখো হয়ে যাবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে।
এটা দিদির বাড়িতে এইভাবে রান্না করা হয়, কোনো মশলা পড়লো না। তো আমি পরে দেখাবো আমার বাড়িতে কিভাবে আমি রান্না করি। আমার বাড়িতে একটু মশলা পড়ে আর কি। এটাও খেতে কিন্তু দুর্ধর্ষ হয়। এটা হালকা পাতলা একদম, খুব ইজি। সিদ্ধ করে নেওয়া হলো এবং ভালো জলে যেহেতু সিদ্ধ করা সবজিগুলো, সেই জল স্টকটা কিন্তু রেখে দেওয়া হয়েছে। ওই স্টকটা রেখে দিয়ে অন্য সবজিতে দেবেন, তাতে কিন্তু টেস্ট অনেক ভালো হবে। হ্যাঁ, দিদিও অন্য সবজিতে দেবে। আর এখানে তো আর জল দেওয়া হচ্ছে না, জল দেওয়ার দরকার নেই, কারণ এতেই এটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। আচ্ছা, রান্না এবার শেষ হয়ে এসছে, কারণ যে জলটা ছিল অনেকটা মজে এসছে, শুকিয়ে এসছে। আর এগুলো সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে। এবার এটা নামানো হবে, কারণ নামানো হলে একটু ঠান্ডা হলে পরে কিন্তু জলটা আরো টেনে নেবে। ঠিক আছে, দারুণ টেস্ট হয়েছে। আমি একটু টেস্ট করে দেখলাম, বুঝেছেন, লঙ্কার ঝালটা বেরিয়েছে, মিষ্টি মিষ্টি, নুনটাও ঠিক রয়েছে, দারুণ সুন্দর টেস্ট হয়েছে। আমার তো খুবই ভালো লাগলো। এবার এটা নামানো হবে। তো হয়ে গেছে, রেডি টু সার্ভ। দিদি এবার বাটিতে তুলে রাখছে এটা। ব্যাস, রেডি টু সার্ভ পুঁই শাকের চচ্চড়ি উইদাউট এনি মশলা, কোনো মশলাহীন পুঁই শাকের চচ্চড়ি, একদম সহজ পাচ্ছ, রেডি টু সার্ভ। কালকে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।